বন্ধুরা এখন যাচ্ছি হলো আমি মিরপুরে। আর মিরপুরে যাওয়ার কারণ হচ্ছে বাইকের সিটটাকে চেঞ্জ করতে হবে, কারণ অনেক দিন হয়ে গেল সিটটা চেঞ্জ করা হচ্ছে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মাসুদ পারভেজ যাচ্ছি মিরপুরে। আর এই সিট কভারটাকে এমনভাবে আঁচড় দিয়ে রাখছে যে মানে কি বলবো, নিজের কাছে খুব খারাপ লাগে। আর যখন ময়লা হয় বা ময়লা পড়ে সিটের উপরে, তখন আর এই সিটের উপরে যখন ময়লা পড়ে তখন এই আঁচড়গুলির ভিতরে যখন ময়লা ঢুকে থাকে এত বেশি খারাপ লাগে যে চেঞ্জ না করা পর্যন্ত নিজের কাছে আর ভালো লাগতেছিল না। তবে এই অবস্থায় বেশ কয়েকটা জায়গায় ঘোরা হয়ে গেছে এবং ঘুরছি, বেশ কয়েকটা আপনার এই ইভেন্টে যোগ দিয়েছি বা গ্রুপের সাথে একটু রাইড টাইড দেওয়া হয়েছে। এখন আর নিজের কাছেও ভালো লাগতেছিল না যে এই অবস্থাটা নিয়ে ঘোরাফেরা করাটা। আর বিশেষ করে ওদিকে খুব একটা কাজ থাকে না বা যাওয়া লাগে না, এই কারণে আরও বেশি সমস্যায় পড়ে গেছিলাম গা। আর সত্যি কথা বলতে একা একা যেতে কোথাও ভালো লাগতেছিল না। তাই এই কারণে আজকে আর দেরি না করে চিন্তা করলাম যে না, এখন চেঞ্জ করাটাই দরকার, কারণ চেঞ্জ না করতে পারলে আরও বেশি খারাপ হয়ে যাবে। আর যেহেতু বাসার গ্যারেজে রাখি, বিড়াল টিড়াল থাকে, বাসার বিড়াল টিড়াল তো তেমন কিছু করে না, কারণ আমার বাসায় দুটা বিড়াল আছে। আর আমার বাসার বিড়ালগুলি আপনার নিচে নামেও না, বাসা থেকে বের হয় না খুব একটা, আমরা সাথে করে বের না হলে। ওই গ্যারেজে রাখার পরে যে আপনার আশেপাশে রাস্তাঘাটের যে বিড়ালগুলি আছে ওইগুলি আসে, আর শীতের ভিতরে তারা করে কি সিটের ভিতরে বসে থাকে, বসে বসে এই আঁচড়গুলি করে। তাই এটা আসলে গত শীতে হয়েছে এই ঘটনাটা। আজকে আরেক শীত চলে আসছে, এক বছর এই করি করে আসলে একটু হেয়ালিপনা ছিল, অলসতা ছিল, যার কারণে করা হয় নাই। তা আপনারা কথা বুঝেই বুঝতে পারতেছেন যে এক বছর শুধু এই সিট কভারটা চেঞ্জ করতে লাগতেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আসলে অলসতা, এই অলসতার কারণে আর কি আপনার খুব একটা চেঞ্জ করা হয় নাই। এখন আর অলসতা করলাম না, যেহেতু শীতের ভিতরে কয়েকটা ট্যুরের ব্যবস্থা হয়েছে, ট্যুরে যাব, এই কারণে একটু আগে ভাগে থেকেই সব কিছু গুছিয়ে নিতেছি, যাতে করে একবারে গুছাইতে বা একবারে কাজ করতে না হয়। আর বিশেষ করে চলে আসছে ডিসেম্বর মাস, আর এই মাসের ভিতরে কয়েকটা আপনার রাইড আছে। আপনার একটা বিজয় দিবস উপলক্ষে রাইড আছে দুইটা আমার। একটা হলো সাথে সাথে রসের ট্যুর, আর হচ্ছে যে গ্রুপের সাথে যাব এই গ্রুপের ৬ষ্ঠতম প্রতিষ্ঠা বার্ষিকী, সব মিলে ঝিলেই তারা করতেছে, আবার বিবিসির পক্ষ থেকেও করতেছে। এখন চিন্তা ভাবনা আছি কোনটাতে যাব, কোনটাতে গেলে ভালো হবে। আর যেহেতু বিবিসির সাথে কয়েকটা ইভেন্ট করছি, চিন্তা করতেছি এবার বিবিসির সাথে এই রাইডটা দেব না, না দিয়ে আমরা নিলয় ভাইদের সাথে বা ফিরোজ বাইকার্স বয়েজদের সাথে আমি ট্যুরটা দেব। কারণ তাদের সাথে অনেক দিন দেখা সাক্ষাৎ নাই, কোনো যোগাযোগ নাই। সেই সিলেট থেকে ঘুরে আসার পরে থেকে তাদের সাথে আর কোনো যোগাযোগ হচ্ছে না। তাই আর কি চিন্তা ভাবনা করছি যে তাদের সাথেই যাব। আমি ৬০ ফিট দিয়ে আসতে পারতাম, কিন্তু আসলে ৬০ ফিট দিয়ে আসলাম না। 2 দিন আগে আমি ৬০ ফিটে গেছিলাম রিক্সা নিয়ে, প্রচণ্ড পরিমাণে রাস্তা ভাঙা, খুব বিরক্ত লাগতেছিল রিক্সা দিয়েই যখন যাচ্ছিলাম। এই জন্য আর কি আপনার ওই দিয়ে আসলাম না, ৬০ ফিট দিয়ে না এসে মিরপুর দিয়ে ঢুকলাম। A few minutes later. একজন পরিচিত বিবিসি মেম্বারের সাথে দেখা হয়ে গেল, একটু ওনার সাথে কথাবার্তা বলে যাই। আসসালামু আলাইকুম ভাইজান। বন্ধুরা আসছিলাম হলো আমার বাইকের সিট কভারটা চেঞ্জ করার জন্য মিরপুরের দিকে। এসে এই ভাইয়ের সাথে দেখা, মানে কি বলবো, এই ভাইটার সাথে অনেকদিন যাবতই বিবিসির মাধ্যমে পরিচয় বা বিবিসিতেই দেখছি, কিন্তু ওনার সাথে সরাসরিভাবে কথা বলা হয় নাই বা কোনো যোগাযোগ করা হয়নি বা সাক্ষাৎ করা হয় নাই। তা আজকে এখানে আসার পরে ওনার দোকানেই বসে ওনার সাথে কিছুক্ষণ আড্ডা দিচ্ছি বা আড্ডা দিলাম। বিড়ালে এই যে দেখেন বিড়ালের অবস্থা করছে, যে মানে এত বিশ্রী অবস্থা করছে
নিজের কাছে খুব খারাপ লাগতেছিল। তারপরও বোঝেন এটা নিয়ে অনেক জায়গায় ট্যুর দেওয়া হয়েছে বা ইভেন্টে যোগ দেওয়া হয়েছে, এই জন্য আজকে না পারতেই চেঞ্জ করতেছি। তবে একটা বিষয় কি, যেটা হচ্ছে যে এখন আমি যা দেখলাম আমাকে দিয়ে, যে আপনার বাইক কোথাও যদি গ্যারেজ করেন বা গ্যারেজে যদি নিজের গ্যারেজেও যদি রাখেন, তাহলে মিনিমাম আমাকে বাইকটাকে সেফটি করা রাখার জন্য বাইকের কাভার দরকার আছে। কারণ বিড়াল এখন শীতের সময়, এই সময়টায় বিড়ালে কিন্তু চেষ্টা করে যে গরম কিছু পাওয়ার জন্য বা গরম কিছুতে বসার জন্য। তা এখন এই কারণেই এই সমস্যাটা, এখন আমি চেষ্টা করতেছি যে আবার এটা লাগানোর পর এখন যেভাবে হোক আমি চেষ্টা করব যে আমার বাইকটাকে সেফে রাখা যায়, মানে কিভাবে সেফে রাখা যায়। ওই যে ভাইয়ের সাথে পরিচয় ছিল অরূপদা, উনি আর কি আমাকে পাঠালো ওনার দোকানে। তা আসলে এখানে মানে যে দোকানটা আসছি ওনাদের কাছে বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ থেকে শুরু করে সিট কভারও আছে। আসলে কথা না বললে বোঝা যায় না যে কোন মানুষটা কিরকম। এই ভাইয়ের সাথে প্রথম মনে করছিলাম যে কেমন না কেমন হয়, ভাইয়ের সাথে কথা বলতে গেলে কিরকম দেখা যায়। তা যাই হোক, ভাই যে এত উদার মনের মানুষ, ভাইয়ের সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আসার সাথে সাথে পরিচয় দিলাম, পরিচয় দেওয়ার সাথে সাথে তার নিজের দোকান, পরিচিত দোকানে পাঠিয়ে দিল আমাকে যে বাইকটাকে সিট কভার চেঞ্জ করার জন্য। ভাইয়ের দোকানের নামটা হচ্ছে ফেয়ার মোটর। আপাতত সবার সাথে দেখা সাক্ষাৎ করে আমার কাজটা শেষ করে বাসার দিকে রওনা দিতেছি। আসলে এই দাদার সাথে দেখা মানে দেখলে মনে হয় না যে সে এতটা ফ্রি মাইন্ডের মানুষ, যতটা তার সাথে কথা বলে বুঝতে পারলাম। খুবই ভালো লাগলো এবং ভালো মনের মানুষ সে। যাই হোক, পরিচয় হইলাম। এখন মনে করেন যে এখানে আসলে ওনার সাথে অন্ততপক্ষে যোগাযোগ করা যাবে বা বসে আড্ডা মারা যাবে। একজন সঙ্গী পেলাম এই এলাকার। আর ওনার সাথে, উনি বিবিসিরও মেম্বার, আমিও বিবিসির একজন মেম্বার। তাহলে এখন বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে রাইড করুন। মনে রাখবেন, আপনার সচেতনতাই আমার নিরাপত্তা। আসসালামু আলাইকুম।